রাধে রাধে বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। প্রদীপের আলো কেন পুজো, আচার অনুষ্ঠানে এবং বিভিন্ন শুভ কাজে ব্যবহার করা হয় এবং দামোদর মাসে বা কার্তিক মাসে কেন প্রদীপের আলো এত শুভ বলে বিবেচিত হয়েছে, এই ব্যাখ্যাই তোমাদের কাছে আজকে আমি করব। প্রদীপের মাহাত্ম্য সম্পর্কে তোমাদের কাছে আজকে জানাবো। প্রদীপের উষ্ণ উজ্জ্বল আলো শুভ বলে বিবেচিত হয় এবং এটি জ্ঞান, সমৃদ্ধি ও প্রজ্ঞার প্রতিনিধিত্ব করে। প্রদীপের আলো নেতিবাচক শক্তি ও আত্মাকে দূরে রাখে এবং বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশে সাহায্য করে। প্রদীপ যে কোনো পুজো, আচার ও ধর্মীয় অনুষ্ঠানের একটি অপরিহার্য অংশ, যা ঈশ্বরের প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের প্রতীক। আধ্যাত্মিক শক্তি। প্রদীপের আলো আধ্যাত্মিক শক্তি বহন করে। এটি মনের অন্ধকার ও কুসংস্কার দূর করে মনকে আলোকিত করে তোলে। প্রদীপের আলো সমৃদ্ধি, সম্পদ এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করে। প্রদীপের আলো জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক, যা জীবনকে সঠিক পথে চালিত করতে সাহায্য করে। দামোদর মাসে দীপদানের মাহাত্ম্য সম্পর্কে নানা কথা বলা হয়েছে। বলা হয়, দামোদর মাস এতই পুণ্যবহ যে এই মাসে সামান্য পুণ্যকর্ম করলে অশেষ পাপ রাশি হয়। স্কন্দ পুরাণ অনুযায়ী বলা হয় যে কোনো ব্যক্তি যদি এই দামোদর মাসে ভগবানের উদ্দেশ্য দীপদান করেন, তিনি যদি নিমেষের অর্ধেক সময়েরও, অর্থাৎ চোখের পলক ফেলতে যতটুকু সময় লাগে সেই সময়ের অর্ধেক সময়েরও যদি তিনি দীপদান করেন, তাহলে তার সহস্র কোটি কল্পের পাপ বিদূরিত হয়ে যায়। দামোদর মাসে প্রদীপ প্রজ্বলন সম্পর্কে একটি গল্পকথা প্রচলিত আছে। সেটি হলো, একবার একটি ইঁদুর দামোদর মাসের একাদশী তিথিতে এক ভক্তের শ্রী ভগবানের সম্মুখে প্রজ্বলিত করা প্রদীপের ঘি খাওয়া জন্য জিহ্বা দ্বারা প্রদীপের ভিতর নাড়াচাড়া করছিল। এর ফলে প্রদীপের আলোটি আরও প্রজ্বলিত হয় এবং ভগবান দামোদর অত্যন্ত প্রীত হন। ফলস্বরূপ ওই ইঁদুরটি ভগবদ্ধাম প্রাপ্ত হয়। হরিভক্তি বিলাসে এই প্রসঙ্গে বলা হয়েছে যে, যারা অন্যের দানকৃত প্রদীপের ক্ষীণ আলো প্রজ্বলিত করেন, অর্থাৎ আলো বাড়িয়ে দেন, তার প্রতি ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলো না। আর অবশ্যই শেয়ার করে দিও। আজ তবে আসি, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।